হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরও ভালো রাখার জন্য আমরা আরও একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 7টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 7টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 7টি শূন্য পদ রয়েছে, এই যেটা আমরা আলোচনা করব, এই 7টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভালো না লাগলে অবশ্যই তোমাদের যারা হিংসে করে তাদের সঙ্গেও শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 3টি বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা মোট 7টি শূন্য পদ নিয়ে তোমাদের বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। তো আমরা এই ভিডিওতে মোট 4 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 7 জনকে নিয়োগ করা হবে এবং এই যে 7টি শূন্য পদ রয়েছে, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 72,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 72,000 টাকা অবধি। এবং এই 7টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে এইমস কল্যাণী, তারপরে রয়েছে ISI কলকাতা, তারপরে রয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগের নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পরীক্ষা রয়েছে কি পরীক্ষা নেই। তো এখানে কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা রয়েছে, কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা নেই এবং যে ক্ষেত্রে পরীক্ষা নেই সেক্ষেত্রে কেবল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো সেটা খুবই আনন্দের কথা, কিছু পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছে কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026 মের 26 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে BGMC/26/1236। তো এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন এবং কন্ট্রোল সোসাইটির আন্ডারে, যেটা অবস্থিত হচ্ছে আর্ট সেন্টার বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো যারা তোমরা ইন্টারেস্টেড, এখানে যে প্রেসক্রাইব ফরম্যাট আছে যেটা আমরা একটু পরেই আলোচনা করব, সেটা দিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এখানে নিয়োগ করা হবে যে ডিপার্টমেন্টে সেটা হচ্ছে ARTC আন্ডার WBSAP&CS। একটাই ভ্যাকেন্সি রয়েছে এখানে এবং এখানে পোস্টিং হবে বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে এবং এই যে পদটি রয়েছে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে বেতন হবে মাসে 72,000 টাকা। দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স। এখানেও যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেটা হচ্ছে ARTC আন্ডার WBSAP&CS। একটাই ভ্যাকেন্সি রয়েছে এই পদে এবং এখানে পোস্টিং হবে বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল এবং এই পদটি জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে এবং এই পদের ক্ষেত্রে বেতন হবে মাসে 21,000 টাকা।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে দেখো এখানে এমবিবিএস ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে রেসপেক্টিভ স্টেট মেডিকেল কাউন্সিল অথবা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে। যে এসেনশিয়াল অভিজ্ঞতা লাগবে 6 মাসের কাজের অভিজ্ঞতা লাগবে। তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে ক্লিনিক্যাল ডিসিপ্লিন এবং যারা করেছে তাদেরকেও কনসিডার করা হবে এবং ভালো কাজের জ্ঞান থাকতে হবে কম্পিউটার এবং এমএস অফিসে। ডিজিআরেবল হচ্ছে যাদের কাজের অভিজ্ঞতা আছে এইচআইভি বা এইডস প্রোগ্রামে ইন ফিল্ড সেটিংস এবং যারা এমডি মেডিসিন ডিপ্লোমা করেছে মেডিসিনে তাদেরকেও বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এখানে আপার এজ লিমিট হচ্ছে 70 বছর, যেটা এনএসিপি 5-এর গাইডলাইন অনুযায়ী হবে এবং আগেই বলেছি এখানে 72,000 টাকা বেতন হবে প্রত্যেক মাসে এবং সেটা কনসলিডেটেড বেতন। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে যে যোগ্যতা লাগবে এসেনশিয়াল যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বিএসসি নার্সিং অথবা জিএনএম করে থাকতে হবে এবং অবশ্যই আবেদনকারীকে স্টেট নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। এসেনশিয়াল যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে এবং নলেজ থাকতে হবে এমএস অফিসে কাজের এবং ইন্টারনেট ইলেকট্রনিক মেল এনগেজমেন্ট উইথ কি পপুলেশন এবং অ্যাফেক্টেড কমিউনিটিজ অ্যাট ফিল্ড লেভেল। এটা হচ্ছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান। ডিজারেবল যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা হচ্ছে কমিউনিটি ক্যান্ডিডেটস যারা এইচআইভি ইনফেক্টেড এবং অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। মানে কোনো ক্যান্ডিডেট যদি এইচআইভি ইনফেক্টেড হয়ে থাকে এবং যারা অ্যাফেক্টেড হয়েছে এবং যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তো এখানে ম্যাক্সিমাম বয়স এখানে এই পদের ক্ষেত্রে 60 বছর হতে হবে এবং বেতন তো আগেই বলেছি 21,000 টাকা প্রত্যেক মাসে, যেটা হচ্ছে কনসলিডেটেড বেতন। তো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট বা নিজেও হাতে তোমরা দিয়ে আসতে পারো অফিস আওয়ারে এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2026 জুনের 9 তারিখ বিকেল 4টে অবধি এবং তোমাদের এনভেলাপ তোমরা পাঠাবে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বনমালীপুর বারাসত উত্তর 24 পরগনা 7,01,24 এবং এখানে তোমাদেরকে এনভেলাপের উপর অবশ্যই লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পদের জন্য আবেদন করছে সেটা এনভেলাপের উপরে লিখতে হবে এবং অবশ্যই তোমাদেরকে এনভেলাপের মধ্যে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপিজ দিতে হবে এবং প্রেসক্রাইব ফরম্যাট যেটা আমরা একটু পরে আলোচনা করবো সেটাও তোমাদেরকে দিতে হবে। 25,000 कब दोगे? दे दूंगा। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে ফার্দার কমিউনিকেশনের জন্য তোমরা www.wbhealth.gov.in এবং https://barasot.gmch.ac.in এই দুটো ওয়েবসাইট ফলো করবে এবং এখানে যারা এলিজিবল হবে তাদের নাম কিন্তু লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট অথবা ইন্টারভিউ এর জন্য দিয়ে দেওয়া হবে এবং সেটা হবে 16/6/2026। ঠিক আছে, তো 16/6/2026 লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হবে এবং এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 2026 23 তারিখ এবং সেটার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টার মধ্যে এবং এখানে ডেট অফ লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ইন্টারভিউ এখানে হবে 23/6/2026 এবং সময় হচ্ছে দুপুর 1টা। তো 16/6/2026 তোমাদের যারা এলিজিবল হবে তাদের নাম দিয়ে দেওয়া হবে এবং সেখানে তোমাদেরকে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ সেটা নেওয়া হবে 23 তারিখ জুনের 23 তারিখ এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 10টা থেকে 12টা এবং তারপরে পরীক্ষা ইন্টারভিউ বা টেস্ট হবে দুপুর 1টা থেকে এবং এই যে পরীক্ষা ইন্টারভিউ বা টেস্ট সেটা যে ভেন্যুতে হবে সেটা হচ্ছে একাডেমিক বিল্ডিং বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং যারা বর্তমানে কোথাও কাজ করছো তাদের ক্ষেত্রে এনওসি নিয়ে আসতে হবে। তো বন্ধুরা দেখো এখানে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি এবং এখানে একটা ডিক্লারেশন আছে যেখানেও তোমাদেরকে সাইন করে দিতে হবে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে এইমস কল্যাণী থেকে এবং এটি বেরিয়েছে 2026 মের 29 তারিখে এবং এর রেফারেন্স নাম্বার হচ্ছে CMFM
REA/A/2026-CMFM/180 এবং এখানে নিয়োগ হবে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিনে। এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে একটা ICMR ফান্ডেড প্রজেক্টে, যার নাম হচ্ছে ইমপ্রুভিং অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল হেলথ, এ ক্লাস্টার র্যান্ডমাইজড ট্রায়াল কম্পেয়ারিং দ্য ইফেক্টিভনেস অফ সেক্স এডুকেশন ডেলিভার বাই প্যারেন্টস, টিচার্স, পিয়ার্স অ্যান্ড মাল্টি স্টেকहोल्डर्स इंटीग्रेटेड अप्रोच। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि भाई তো যে পদে এখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, দুজনকে নিয়োগ করা হবে এখানে। এবং এই পদে আবেদন করতে গেলে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে 3 বছরের স্নাতক ডিগ্রি লাগবে সাইকোলজি, পাবলিক হেলথ অথবা সোশ্যাল সায়েন্স অথবা নার্সিংয়ে, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা অথবা পিজি ইন রিলেভেন্ট সাবজেক্ট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট। এবং ডিজায়ারেবল হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক INI ICMR প্রজেক্টে, কোয়ালিটেটিভ রিসার্চ প্রফিসিয়েন্সি আছে MS ওয়ার্ড এক্সেলে, এবং অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল, ফ্লুয়েন্সি থাকতে হবে বাংলা ইংরেজিতে, লিখিত এবং মৌখিক, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। কাজের রেসপন্সিবিলিটি দেখো এই পদে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে ডাটা সংগ্রহ করতে হবে এবং ফিল্ড ভিজিট করতে হবে উইদিন নদিয়া ডিস্ট্রিক্ট, অ্যাসিস্ট করতে হবে ডাটা অ্যানালিসিসে, লিখতে হবে প্রজেক্ট রিপোর্ট এবং আন্ডারটেক করতে হবে অন্য কোনো রিলেভেন্ট কাজ যেগুলো কম্পিটেন্ট অথরিটি অ্যাসাইন করবে। তো এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে এবং বেতন হবে 28,000 টাকা প্লাস HRA সব মিলিয়ে এখানে বেতন হবে প্রায় 35,000 টাকার কাছাকাছি। এবং এই পদে আগেই বলেছি কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে এবং 6 মাসের জন্য এখানে ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং সেটা এক্সটেন্ড করা হতে পারে ম্যাক্সিমাম 3 বছর অবধি অথবা কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, যতদিন পর্যন্ত প্রজেক্ট কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত এই নিয়োগ হবে এবং সেটা অবশ্যই কম্পিটেন্ট অথরিটির অ্যাপ্রুভাল পরে হবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এবং এই পদে আবেদন করার জন্য অ্যাটাচ যে প্রোফর্মা আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব, সেটা তোমরা ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল যেমন বয়স, কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা দিয়ে তোমরা ইমেল করবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে এবং সাবজেক্ট লাইনে অবশ্যই লিখবে অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল হেলথ রিক্রুটমেন্ট নিজের নাম দেবে এবং যে পদের জন্য আবেদন করছো সেটা লিখবে এবং লিখে অবশ্যই পাঠাবে। এবং এখানে তোমাদেরকে সমস্ত যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে অ্যাটাচমেন্ট হিসেবে সেটা একটা সিঙ্গেল PDF ফাইল বানাবে সেম অর্ডারে, মানে বয়স, কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা এই অর্ডারে। तेरा नाम लिखा है क्या अंदर लिखा है नहीं लिखा तो लिख डालेगा। সাপোর্টিং ডকুমেন্টস তোমাদেরকে ম্যান্ডেটরিলি আপলোড করতে হবে গুগল ফর্মের মাধ্যমে, যেটার লিঙ্ক এখানে দেওয়া আছে। এই লিঙ্কটা তোমরা কপি করে গুগল ক্রোমে পেস্ট করে এন্টার করলেই কিন্তু ফর্মটা চলে আসবে এবং এখানেও তোমাদেরকে আপলোড করতে হবে। তো বেসিক্যালি তোমাদেরকে ইমেলের মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে এবং তারপরে গুগল ফর্মের মাধ্যমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এবং এখানে লাস্ট ডেট হচ্ছে যবে থেকে এই ফর্ম বেরিয়েছে, এই বিজ্ঞপ্তি বেরিয়েছে তার থেকে 15 দিন পরে এবং তো এটা 29 তারিখে বেরিয়েছে, সুতরাং এখনও তোমাদের হাতে প্রায় জুনের 13 তারিখ অবধি টাইম আছে। তো যে কোনো কর্তৃপক্ষ এই যে চুক্তি এটা টার্মিনেট করতে পারবে 30 দিনের নোটিশে এবং সেখানে 1 মাসের স্যালারি দিয়েও যে কোনো পক্ষ এই চুক্তি টার্মিনেট করতে পারবে। ছুটি ছাড়া এখানে ICMR এর যা পলিসি আছে সেই অনুযায়ী তোমরা ছুটি ছাড়া পাবে। অ্যাকোমোডেশন এখানে কোনো হোস্টেল বা অ্যাকোমোডেশন দেওয়া হবে না, সবই নিজেকে খুঁজে নিতে হবে। এবং ইন্টারভিউ এখানে হবে এমস কল্যাণী এবং কল্যাণীতে, এবং এই ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো TA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং এমস কল্যাণীর যে ওয়েবসাইট যেটা হচ্ছে https://emskolani.edu.in/recruitment, এখানে তোমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদেরকে তোমাদের নাম লিখবে ক্যাপিটাল লেটারে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে অ্যাটেস্টেড করবে,
তো যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ISI কলকাতা থেকে এবং এটি বেরিয়েছে 1 জুন 2026-এ। এর নম্বর হচ্ছে PU/507/ADV/456। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। তো এখানে 3 জনকে নিয়োগ করা হবে। 3 জনকে নিয়োগ করা হবে স্ট্যাটিস্টিক্যাল ট্রেনি পদে টেম্পোরারি বেসিসে অন দ্য জব ট্রেনিং প্রোগ্রাম ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স, যেটা স্যাম্পলিং এবং অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিটের আন্ডারে। তো এই পদে আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্সে এবং তার সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিংয়ে অথবা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার যেমন R অ্যান্ড অথবা SPSS, এবং যারা ফ্রেশ পোস্ট গ্রাজুয়েট মানে স্নাতকোত্তর ডিগ্রি করেছে হু আর কমপ্লিটিং দেয়ার MSc ইন 2026 অথবা রেজাল্টের জন্য যারা ওয়েট করছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যদি সিলেক্ট করা হয় তাহলে তাদেরকে কমপ্লিশন দে উইল বি অ্যালাউড অনলি আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ MSc ডিগ্রি। তো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে যদি তারা MSc কমপ্লিট করে তবে তারা এখানে এই পদে আবেদন করতে পারবে। তো এখানে বেতন হবে 25,000 টাকা প্রত্যেক মাসে। বয়স এখানে 30 বছরের বেশি হওয়া যাবে না অন 30 জুন 2026, এবং সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করবে এবং তোমাদেরকে 30 জুন 2026-এর মধ্যে তোমাদেরকে ইমেল করতে হবে, এবং এই ইমেল তোমরা অ্যাড্রেস করবে প্রফেসর ইনচার্জ স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স ডিভিশন, ইন্ডিয়ান ISI কলকাতা 203 BT রোড কলকাতা 7,01,008, এবং এখানে তোমাদেরকে একটা কভার লেটার মেনশন করতে হবে স্ট্যাটিস্টিক্যাল ট্রেনি উইথ কারেন্ট রিজিউমি দিতে হবে, সাইন করতে হবে রিজিউমিতে, এবং ইংরেজিতে দিতে হবে, এবং সেই তোমাদের কারেন্ট রিজিউমে থাকতে হবে নাম, ব্লক লেটার লিখতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, টেলিফোন মোবাইল নম্বর, তারপরে পেরেন্টস স্পাউস নেম যদি ম্যারিড হয়, ডেট অফ বার্থ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান উইথ পার্সেন্টেজ অফ মার্কস, ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তারপরে আধার কার্ড ভোটার কার্ড এইসবগুলো দিতে হবে যদি কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল। তো যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে এবং কোনো TA দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য বা পোস্টে জয়েন করার জন্য। এবং ক্যান্ডিডেটদের যাদেরকে সিলেক্টেড করা হবে তাদেরকে একটা অনলাইন টেস্ট কাম ইন্টারভিউ হতে পারে, তবে সেটা সবই ডিপেন্ড করছে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টসের উপরে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।